আজকের আয়োজক নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 1993 সালে আমরা সিলেট বিভাগ আন্দোলন করেছিলাম, আন্দোলনে সফল হয়েছিলাম। সিলেট বিভাগ হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট বিভাগ ঘোষণা করেছেন। এর পিছনে আমাদের কিংবদন্তি নেতা সাইফুর রহমান সাহেব, আবুল হারিস চৌধুরী, তাদের অসামান্য ভূমিকা ছিল। দীর্ঘদিন পরও সিলেটের বঞ্চনা ঘুচল না। অন্তর্বর্তীকালীন সরকারে নামে 2 জন আছেন, কাজে আর পরিসংখ্যানের দিক থেকে ভুল নয়, ভাবও নয়, সিকিও নয়। অন্তর্বর্তীকালীন সরকারেও সিলেট বিভাগের প্রতিনিধিত্ব নাই। সড়ক পথ যাওয়ার কোনো উপায় নাই, 6 ঘন্টার রাস্তা 20 ঘন্টা লাগে। আকাশপথ, সেখানেও টিকিট পাওয়া যায় না। বিকেলবেলা 4000 টাকার টিকিট, রাত 8টার সময় 10,000 টাকার টিকিট, এই উঠানামা। নৌপথ, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা নাই। কাজেই সিলেটের সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ। তাইলে সিলেটবাসী কি করবে? সিলেটবাসী যদি বাংলাদেশ ঢাকার সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দেয়, আপনি কি করতে পারবেন? সিলেটের সম্পদে বাংলাদেশ চলে। সিলেটের চা, সিলেটের চুনাপাথর, সিলেটের মৎস্য সম্পদ, সিলেটের ধান সম্পদ, সিলেটের পাথর, সবকিছু দিয়ে বাংলাদেশ চলে। বাংলাদেশের অট্টালিকা, ইমারত সিলেটের পাথরে গড়া। আপনি সিলেটকে শোষণ করবেন, সিলেটকে বঞ্চিত করবেন, সিলেটের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন না। লাখুক দিন হুকুম অলিয়াদিন বলে দিলেন, আপনি কি করতে পারবেন? আমাদেরকে কিছুই করতে পারবেন না। আমরা চাই সিলেট তার ন্যায্য অধিকার পাক। আমরা চাই সিলেটবাসী যে পরিমাণ রাজস্ব দেয়, তাই সেই পরিমাণ রাজস্বের ফসল সুফল আমরা পেতে চাই। আমরা চাই আমাদের গ্যাস সম্পদের মধ্যে সিলেটের আশেপাশের মানুষগুলো গ্যাস সম্পদের সুফল ভোগ করুক, কিন্তু সরকার কিছুই করছে না। বন্ধুগণ, আমাদের কি করতে হবে? সিলেটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কয়টি সংগঠন আছে সিলেটে, ঢাকায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বলতে হবে, সিলেটের দাবি মানতে হবে, নতুবা আমরা দাবি আদায় করে ছাড়বো। উদ্যোক্তাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।